সরকার আমরা চাই না। সারা দেশের ন্যায় গোপালগঞ্জে তীব্র লোডশেডিং দেখা দিয়েছে। সাধারণ মানুষ কি ভাবছে বা তাদের প্রতিক্রিয়া কি জানার চেষ্টা করব সাধারণ মানুষের কাছ থেকে। কথা রাখবেন কিনা ভাই, আমরা কাজকর্ম করতে পারতেছি না, আমরা খুব বিপদে আছি। রাত দিন 24 ঘন্টায় কারেন্ট থাকে না, রাত্রিবেলা একটু ঘুমোতেও পারি না। হ্যাঁ, আমাদের উপায় নেই ভাই। এই সরকার আসার পরেতে আমরা পুরো ধ্বংস হয়ে গেলাম। হ্যাঁ, এই সরকার আমরা চাই না। স্বাধীন দেশে তো এইটাই হবে ভাই। স্বাধীন এই দেশ করছি কিসের লেগে? এই কারেন্ট থাকবে না, পানি থাকবে না, তেল থাকবে না, গ্যাস থাকবে না, এই লেগে তো দেশ স্বাধীন হয়েছে। কারেন্ট না থাকার কারণে আমাদের অনেক অসুবিধা হচ্ছে, রাতে ঘুমাতে পারতেছি না। 5 মিনিট কারেন্ট আসে, আবার 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা খাইয়া আবার 3-4 ঘন্টা চলে যায়। একটু আমরা একটু সরকারের কাছে জানতে চাই যে আমাদের অপরাধটা কি এই এলাকার। অন্য অন্য জায়গায় কারেন্ট থাকে কিন্তু আমাদের এই এলাকায় কারেন্ট থাকে না, এর কারণটা কি? আমাদের অটো চালাতে খুব সমস্যা হয়। আমাকে তো মনে করেন আমাকে ব্যাটারি গাড়ি, আমাকে চার্জ হচ্ছে কিনা? চার্জ হচ্ছে না। কারেন্ট কম থাকে দিয়ে গাড়ির চার্জ হয় না, যাত্রী কম হচ্ছে, আমাদের চলতে অসুবিধা হচ্ছে। কোনো কারেন্টও থাকে না, কাস্টমারও নাই। সাধারণ জনগণ যে এত দুর্ভোগে আছে যা বলার মতো না ভাই। বেচা কেনা করতে পারতেছি না, মোবাইলের সার্ভিসিং এর কাজ করতে পারতেছি না। আমরা তো দোকানে কাজ করতেছি না, মেশিনে টেশিনে চার্জ নাই, একটা কাস্টমার এসে ফেরত যাচ্ছে। এরকম ভাবে দিনের মধ্যে মাত্র 2 ঘন্টা কারেন্ট থাকে আর 22 ঘন্টা কারেন্ট থাকেই না। এগুলো তো আমাদের সংসার চলবে না। এটা এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যার জন্য আমার কোনো মাল ডেলিভারি হচ্ছে না। বিশেষ করে আমাদের এই এলাকার কারেন্টটা যাতে স্বাভাবিক হয় এবং আমি আমাদের যে এমপি সাহেব আছে তার দৃষ্টি আকর্ষণ করছি এবং সে যেন বিষয়টা একটু দেখে। তো এই ছিল গোপালগঞ্জ থেকে আমার হাতে থাকা লোডশেডিং এর বিষয় নিয়ে সর্বশেষ। রিকি শেখ, গোপালগঞ্জ।